আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন 4 নাম্বার ফিডার যে বন্ধ ছিল, এই বন্ধর কারণটা হচ্ছে এই গাছটা উপরে পড়ে রয়েছে তারের উপরে। এখন আমাদের এই যে বাড়াইপাড়ার মনির, এই যে মনির এখন নিজের সেবা দেখেন, গ্রাহকের সেবা কীভাবে করতেছে, গাছে উঠতেছে, উঠে সে এখন ওই যে গাছ কাটবো, এইটা আসলে কেউ দেখে না। কেউ দেখুক আর না দেখুক, আসলে অন্তরালের চোখ দিয়ে মনির দেখে মানুষের আসলে কি কষ্ট, দুঃখ, দুর্দশা, বেদনা। আর যার কারণে মনির নিজেই এখন গাছে উঠতেছে, গাছ উঠতে গাছ কাটবো, কাটার পরে আমরা লাইনটা চালু করার ব্যবস্থা নেব। আস্তে আস্তে উঠ মনির ভাই, পড়ে যাবি আস্তে আস্তে, বড় বয়স হয়ে গেছে, আসলে গাছে ওইরকম বাইতে পারতেছে না। হ্যাঁ, আস্তে আস্তে উঠো ভাই, প্রচুর। হ্যাঁ মনির, এদিকে তাকাও, এটা কিছু বলো 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 যে এরকম গাছ বাছ লাগা বেশ। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা যাওয়ার সময়, শেখ হাসিনাই একমাত্র এই দেশের কর্ণধার ছিল। শেখ হাসিনা যাওয়ার সময় মনিরকে দায়িত্ব দিয়ে গেছে। এখন মনির লাইন পরিষ্কার করে মানুষকে লাইন দেওয়ার ব্যবস্থা করতেছে, কিন্তু মানুষ বাড়াইপাড়ার মানুষ ঘুমায়, অর্থাৎ মনির এই মানুষের জন্য সেবা করতেছে। হ্যাঁ, মনির ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মনির ভাই এখন গাছ কাটে, হ্যাঁ, আর সবাই এখন রাস্তায় হাঁটে। দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, কিছুক্ষণের মধ্যে লাইনে আমরা টাইল দেবো, চালু করব। আপনারা এই কালকে ঝড়ে বিশাল এক গাছ পড়ে আছে লাইনের উপরে, এই গাছটা কাটতেছি। আসলে আমরা পল্লী বিদ্যুতের মানুষকে দোষ দেই, কিন্তু থাকে না। কী কারণে থাকে না, আসলে অন্তরালের চোখ দিয়ে কেউ একবারও দেখি না। তো আপনারা দেখেন সরাসরি এই যে লাইনের উপর দিয়ে সরাসরি একটা গাছ পড়ছে, যার কারণে এই লাইনটা সারা রাত বন্ধ ছিল, খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে সকালে চেক করার পরে লাইনটা দেখা যায় আসলে এই অবস্থা। এখন মনিরকে খবর দিয়েছি, মনির নিজের স্ব উদ্যোগে চলে এসেছে। মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2টা পর্যন্ত সে অফিসে ছিল বাড়িপাড়ার লাইন চালু করার জন্য, কিন্তু এই যে সমস্যা মনির কিন্তু দেখে নাই, দেখলে একটা রাত্রি কাটতো। মনিরকে অসংখ্য ধন্যবাদ। মনির, আস্তে আস্তে কাজ করো ভাইয়া। মনির, এই গ্রামের মানুষের কিছু বলো না। ভাই কোনো কিচ্ছু নাই, শেখ হাসিনা এত কিছু করছে, শেখ হাসিনা ঠেকতে নাই, বলো না। শেখ হাসিনার কথা কিছু বলো। সব বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছে, হাতে যুদ্ধ না করো, কিন্তু নেতৃত্ব দিছে। আগের হাতারে কি ৭৪ মারিয়ে দিয়েছে, আর এরপরে পরে জনন শেখ হাসিনা দেশের হাল ধরছে, মোটামুটি লাইন করে লইছে, আবার দিছে কাম করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকালবেলা আমি আর গাছ উঠে দিচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আরে মনির ছাড়া এনে কাজ করা সম্ভব না। আটু কাটো মনির, আটু কাটো। আসলে মনির দেখেন, যাই যা কোক আর না কোক, দেখেন কাজের সময় আসলে মানুষের সেবা, মানুষের পাশে থাকা আসলে ওর আসলে নৈতিক দায়িত্ব। এই সকাল সকালে এই একমাত্র মনির এখানে আসছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কর্মী, আমরা দক্ষ, গ্রাহক সেবায় আমাদের লক্ষ্য। শুধু আমাদের লক্ষ্যই না, এই মনির সাহেব ওনারও লক্ষ্য যে ওনারা সঠিকভাবে মানুষকে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য ওনার গ্রামে যত সমস্যা আছে উনি সমাধান করার চেষ্টা করে। আসলে গ্রামের মানুষ ওইভাবে হয়তো মূল্যায়ন না করতে পারে, কিন্তু উনি চাচ্ছে গ্রামের মানুষের সুখ শান্তিতে বসবাস করুক সবাই মিলে। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা মনির সাহেবের দোয়া করবেন, ওনার আম্মা অসুস্থ, ওনার জন্য খুব দোয়া করবেন। অনেক চেষ্টা করতেছে মনির সাহেব গাছটা কাটার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো গাছ পড়ে আছে লাইনের উপরে, সারাটা রাত এই গাছটা কষ্ট দিছে। পুরো গাছ মনির কাটতেছে। হ্যাঁ, যাও, পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, না না, ওই ডালটা কাটি দিয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওই যে খায় ওর লাগে সব ফ্রি আজকে। মনি সাহেব কিছু একটা বল রে ভাই, পাবলিক দেখতেছে তোমার গাছ কাটা। দেখছেন গাছটা কাটতে জীবনটা তেনা তেনা করে এলাইছে, তারপরে কিন্তু গাছ কাটা ছাড়তেছে না দর্শক। হ্যাঁ ওই বাম হাতের ওইটা একটা কোপ দাও, ভরিয়ে যাক। কোনো এটাতে না হইতে সারা জীবনে থাক, ওটা থাক, ওটা থাক, ওটা থাক, ঝুলে থাক, ঝুলে থাক, জায়গা তারা কাটুক না কাটুক না। হ্যাঁ ভাই অনেক কষ্ট করছে ভাই, নাম এই কথা কানা বলে ভাই আমরা নিরাপদ না, আমি এই যে হামন্দির কথা হালা নিরাপদ। নিরাপত্তা ফার্স্ট, এই নিরাপত্তা ফার্স্ট আগে। জয় বাংলা। জয় বাংলার আকাশ বাতাস, জয় বাংলার ভাষা, এই মনির সাহেবের মুখের জন্য পূরণ হয় আশা। ঠিক আছে হ্যাঁ মনির সাহেব, আপনাদের কষ্ট করে নামতেছেন, গাছ কাটতেছেন, কিছু একটা বলেন না। আর কি কইম ভাই, কোনের কিচ্ছু নাই, আপনাকে আল্লাহ দোয়া দিছি, আপনাকে পল্লী বিদ্যুৎ আলা করে কইতেছি আপনারা তাড়াতাড়ি জনবল বাড়ান, পাবলিক আর কষ্ট দিয়েন না। সারা রাত লাইনটা বন্ধ ছিল কিসের জন্য, আর কার কারণে এটা পরিষ্কার হয়েছে বলেন না। এটা তো করছি আমি করে দিছি, যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। নিজের গুণ নিজে গাইলে কেমন হইব কোন? হ্যাঁ মায়াবী আর রূপবতী সব মিলে মনির সাহেব দেখতে পাচ্ছেন, আপনার কষ্ট করছে, ওদিকে এলটিতে গাছ করছে দর্শক। এখন আমরা এখন ওখানে একটা গাছ পড়ছে, এ ভাইয়া আপনার দাওটা নেন। আচ্ছা এই যে মনির সাহেব যে কাজ করছে, এটা কি দেশের জন্য উপকার হয়েছে না বলেন? আসতো না, দেখছেন দর্শক কোনটা বলতেছে সবাই, উনি না থাকলে কারেন্ট আজকে আসতো না। সকলকে ধন্যবাদ। এখন আমরা যাব ওখানে আরেকটা গাছ পড়ছে, ওখানে যাইয়া গাছটা উঠাতে হবে। আপনারা দোয়া করতে থাকেন, কিছুক্ষণের মধ্যে 4 নাম্বার ফিডার চালু হবে ইনশাআল্লাহ।